রহিম নাসির গ্লাস ওয়্যার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মামুন বিশ্বাস স্যার, আরও উপস্থিত আছেন নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অন্যতম মাননীয় স্যার জনাব নাসরান বিশ্বাস, আরও উপস্থিত আছেন অত্র গ্রুপের মাননীয় ডিরেক্টর অপারেশন স্যার, উপস্থিত আছেন প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ ও সামনে বসা অত্র ফ্যাক্টরির এবং বিভিন্ন জায়গা থেকে আগত কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা তো বছরে একটি দিন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সমন্বিত প্রচেষ্টায় একটু আনন্দ উপভোগ করতে চাই। এবার আমরা একটি ইউনিক ইভেন্ট নতুন যোগ করেছি, সেটা হলো ছবি ওঠানোর বুথ আমরা রেখেছি। এটা আমাদের নতুন ইভেন্ট, প্লাস আমরা একটা গেট তৈরি করেছি। তো এগুলো নিশ্চয় আপনাদেরকে সারাদিনব্যাপী একটা আনন্দ দিচ্ছে এবং অন্ধকার শুরু হওয়ার সাথে সাথেই বুঝতে পারবেন আলোর ঝলকানি। তো ইনশাল্লাহ নিশ্চয়ই ভালো লাগবে। আজকে মহান বিজয় দিবস, যারা এই দেশের জন্য জীবন দিয়ে এই বিজয় ছিনিয়ে এনেছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আত্মার মাগফিরাত কামনা করছি। প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মরহুম নাসিরউদ্দিন বিশ্বাস স্যারকে, যার অক্লান্ত পরিশ্রম ও মেধা দ্বারা প্রতিষ্ঠিত করেছেন এই সুন্দর ও মনোমুগ্ধকর প্রতিষ্ঠান। আমি অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে গভীরভাবে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছি। আরও শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর ম্যাডামকে। বিবিধ কারণবশত ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি। আমি ব্যক্তিগত কোম্পানির পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আজ আমরা একত্রিত হয়েছি বিজয় দিবস উদযাপনের একটি উপলক্ষকে কেন্দ্র করে। এর পাশাপাশি আমাদের কোম্পানির উন্নয়ন, অগ্রগতি এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে। একটি প্রতিষ্ঠান তখনই সামনে এগিয়ে যায় যখন তার প্রতিটি সদস্য একসঙ্গে একই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে। উন্নয়ন কখনো একক ব্যক্তির সাফল্য নয়, এটি সম্মিলিত প্রচেষ্টা, পরিশ্রম এবং দায়বদ্ধতার ফল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন আমাদের দায়িত্বকে শুধু কাজ হিসাবে না দেখি, বরং নিজের প্রতিষ্ঠান হিসাবে দেখি। দায়িত্ব, সততার সমন্বয়ে আমাদের কোম্পানিকে যেন নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি। উন্নয়নের কোনো শেষ নেই, এটি একটি ধারাবাহিক যাত্রা মাত্র। আমাদের সম্মানিত মালিক মহোদয় ও ডিরেক্টর অপারেশন স্যারদের কর্মদক্ষতা, সততার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়, বরং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা। আমরা তার যথাযথ প্রমাণও পেয়েছি। তাদের দূরদর্শিতা ও পরিকল্পনা কোম্পানিকে আজ যে অবস্থানে এনেছে তা আমাদের গর্বের বিষয়। আমি ব্যক্তিগত ও কোম্পানির পক্ষ থেকে তাদের জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। সম্মানিত কর্মকর্তা ও প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সবাই একসাথে একটি প্রতিষ্ঠানের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। এখানে কর্মকর্তা, কর্মচারী এই বিভাজনের বাহিরে আমরা সবাই একই পরিবারের সদস্য মনে করি। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে, বাড়াবে সহযোগিতা ও সহমর্মিতা। বিনোদন শুধু আনন্দই নয়, এটি একটি মানসিক প্রশান্তি ও কাজের প্রতি নতুন উদ্দীপনা এনে দেয় সবাইকে। হাসি, গান, খেলাধুলা ও আড্ডার মধ্য দিয়ে আমরা একে অপরকে আরও কাছে থেকে জানার সুযোগ পাচ্ছি, যা আগামী দিনে আমাদের কাজের পরিবেশকে আরও সুন্দর ও ইতিবাচক করবে। এই সুন্দর আয়োজন সফল করার জন্য আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যারা দীর্ঘ 1 মাস পরিশ্রম করে আজকের এই 16 ডিসেম্বরের মনোজ্ঞ মঞ্চ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, বিভিন্ন ধরনের উদযাপন অনুষ্ঠান উপহার দিয়েছে। তাদেরকে আমি আবারও শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই। সবাই আমাদেরকে সহযোগিতা করেছে ওতপ্রোতভাবে। যখন যাকে যেভাবে বলেছি সে সেভাবে এই কাজটাকে আমাদেরকে হেল্প করেছে, সহযোগিতা করেছে। তাছাড়া কিন্তু সম্ভব না। শুধু চোখে দেখা যাচ্ছে, কিন্তু এর অদৃশ্য পর্যায়ে যে শ্রম, মেধা খাটানো হয়েছে সেটা আসলে অস্বীকার করার কিছু নেই। এটা ভাবতে গেলে অনেক বড় বিষয়।
আশা করি আজকের এই আনন্দ আমাদের কর্মক্ষেত্রে আরও একটু নিষ্ঠা ও সাফল্য বয়ে আনবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই আনন্দ বিনোদন উপভোগ করার আহ্বান রইল। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।